নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, তোমাদের প্রত্যেক প্রার্থীদের জন্যই একটি দারুণ সুখবর। সেটি হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট অর্থাৎ পোস্ট অফিসের তরফ থেকে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। এখানে গ্রুপ ডি কর্মী পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যার জন্য যা যোগ্যতা সব কিছু ডিটেলসে আমি তোমাদের বলবো। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, যদি তোমার এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা যদি মাধ্যমিক হয়ে থাকে, তাহলে তোমরা প্রত্যেক প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। যারা মেল ক্যান্ডিডেট অথবা যারা ফিমেল ক্যান্ডিডেট, প্রত্যেক প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। এটি হচ্ছে তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ পোস্ট অফিসের তরফ থেকে প্রকাশিত হয়েছে একদম কারেন্ট ডেটের একটি নোটিফিকেশন, যেটি নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তার জন্য স্টেপ বাই স্টেপ দেখো, কমপ্লিট ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন সেটি হচ্ছে মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, যে কোনো পার্সেন্টেজ অফ মার্কস নিয়ে তুমি যদি জাস্ট মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি ডিজারেবল মানে হচ্ছে অগ্রাধিকার দেওয়া হবে যদি তুমি 3 বছর সার্ভিস করে থাকো হোমগার্ড বা সিভিল ভলেন্টিয়ার পদে, ঠিক আছে, তাহলে তোমাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। বাট এখানে তোমার যদি এডুকেশন কোয়ালিফিকেশন যদি মাধ্যমিক হয়ে থাকে, তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে দেখো পরবর্তী যে স্টেপে যেটা বলা হচ্ছে সেটি হচ্ছে তোমাদের আদার টার্ম অফ ডেপুটেশন অ্যাবজর্পশন। তো এখানে দেখো পে ম্যাট্রিক্স, এটা লেভেল 2 অনুযায়ী কিন্তু তোমাদের এখানে বেতন থাকবে। সপ্তম সিপিসি অর্থাৎ সপ্তম পে কমিশন হারে কিন্তু তোমাদের কেন্দ্রীয় সরকারিভাবে কিন্তু তোমাদের বেতন থাকবে। বেতন লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। আমি বেতন নিয়ে আরও ডিটেলসে তোমাদের বলছি কত টাকা তোমরা কত কি বেতন পাবে। এবং দেখো পরবর্তী সেটি হচ্ছে এজ লিমিট, অর্থাৎ তোমাদের এজ লিমিট যেটি প্রয়োজন সেটি হচ্ছে 56 বছরের মধ্যে। এখানে ম্যাক্সিমাম পিরিয়ড বলা হয়েছে 56 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। অর্থাৎ মিনিমাম বয়স, তোমরা জানো যে কোনো গভর্নমেন্ট সেক্টরে কাজ করতে গেলে অবশ্যই তোমাদের মিনিমাম 18 বছর বয়স হতে হয় এবং ম্যাক্সিমাম বয়স এখানে বলা আছে 56 বছর, অর্থাৎ এজ লিমিটও কিন্তু অনেকটাই বেশি আছে। অর্থাৎ প্রত্যেক প্রার্থীদের জন্যই কিন্তু এটা একটা বড় অপরচুনিটি যে এত বেশি এজ লিমিটে প্রত্যেক প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারছে। এবং দেখো তোমাদের ক্লোজিং ডেট রিসিভ অফ অ্যাপ্লিকেশান, অর্থাৎ তোমাদের এই ক্লোজিং ডেট অনুযায়ী সেখানে কিন্তু 18 থেকে 56 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, ঠিক আছে। এর পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে পিরিয়ড অফ ডেপুটেশন, যেখানে বলছে পিরিয়ড অফ ডেপুটেশন ইনক্লুডিং পিরিয়ড অফ ডেপুটেশন আদার এক্স ক্যাডেট দ্য পোস্ট ইমিডিয়েটলি প্রসিডিং দিস অ্যাপয়েন্টমেন্ট সেম or some other department central government ordinary not exceed the 3 years। অর্থাৎ যারা অন্য আদার্স ডিপার্টমেন্টে যারা কাজ করছে তাদের 3 বছর সার্ভিস যাদের থাকবে, ঠিক আছে, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, মানে যেটা ডিপার্টমেন্টাল ভিত্তিতে, ঠিক আছে। এবং দেখো এখানে আরেকটা কথা তোমাদের উল্লেখ করা হয়েছে, আমি জানি এটা তোমাদের অনেকের একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার আমরা কি কোনো রিজার্ভেশন পাবো। তো দেখো এখানে কিন্তু মেনশন করা আছে, যেহেতু এজ লিমিটটা অনেকটাই বেশি রাখা হয়েছে, তো সেক্ষেত্রে এসসি এসটি ক্যান্ডিডেটদের বলছে নো প্রভিশন ফর রিজার্ভেশন এক্সিট ফর দ্য পোস্ট ফিল আপ অন ডেপুটেশন অ্যাবজর্পশন বেসিস। অর্থাৎ কোনো রকম কিন্তু তোমরা মানে রিজার্ভেশন পাবে না, যে কাছ থেকেই তুমি বিলং করো না কেন, তোমাদের কিন্তু এখানে ম্যাক্সিমাম এজ লিমিট যেটা দেওয়া হয়েছে এই এজ লিমিটের মধ্যেই কিন্তু তোমাদের বয়স থাকতে হবে, ঠিক আছে। এখানে তোমরা অ্যাপয়েন্ট হয়ে গেলে, অ্যাপয়েন্ট হওয়ার পরে তোমাদের কি বলছে যে এখানে তোমাদের কি হবে, যে যারা রিএমপ্লয়েড থাকবে তাদের ক্ষেত্রে 2 বছরের তাদের প্রবেশন কিন্তু পিরিয়ড থাকবে, ঠিক আছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল আপ করতে হবে তোমাদের, এবং এই অ্যাপ্লিকেশন ফর্মের জন্য তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে তোমাদের এখানে কি কি ডকুমেন্টস তোমাদের এনক্লোজ করতে হবে। এই জায়গাটা তোমাদের মাথায় রাখতে হবে যে ডকুমেন্টস হিসাবে যেগুলো লাগছে সেগুলো হচ্ছে প্রথমত যে ডকুমেন্টস তোমরা দিচ্ছ
এক নম্বর যেটি থাকছে সেটা হচ্ছে ডেট অফ বার্থ। এই ডেট অফ বার্থের জন্য কি লাগবে দেখো, তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট আছে ডেট অফ বার্থের সার্টিফিকেট দিতে পারো, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো, অর্থাৎ এই দুটোর মধ্যে যে কোনো একটি দিলেও কিন্তু তোমাদের হয়ে যাবে। এবং দেখো তোমাদের পরবর্তী যেটি লাগছে সেটি হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান। এখানে এডুকেশন কোয়ালিফিকেশানের জন্য তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা, তো সেক্ষেত্রে তুমি চাইলে তোমার মাধ্যমিক পাস যোগ্যতার সার্টিফিকেট তুমি দিতে পারো, বা তুমি তোমাদের যদি হায়াস্ট কোয়ালিফিকেশান যদি যোগ্যতা থাকে তাহলে সেটাও তোমাদের দিতে হবে, কিন্তু মাধ্যমিক যোগ্যতার যে সার্টিফিকেট বা রেজাল্ট কিন্তু মাস্ট। ঠিক আছে, তুমি তোমার হায়ার কোয়ালিফিকেশান সেটা শো করতেই পারো, কোনো অসুবিধা নেই। এরপরে হচ্ছে প্রফেশনাল কোয়ালিফিকেশান, যেটি তোমাদের থাকবে সেই অনুযায়ী তোমাদের কিন্তু প্রফেশনাল কোয়ালিফিকেশান সেটা দিতে হবে। এর পরবর্তী সেটি হচ্ছে কাস্ট। তো এখানে তুমি জানো যেহেতু এখানে কোনো কাস্টের জন্য আলাদা কোনো রিল্যাক্সেশন নেই, তুমি চাইলে তোমার যে কাস্ট থেকে বিলং করছো সেই কাস্টটাকে তুমি দেবে। এবং পরবর্তী সেটি হচ্ছে যে কোনো একটি গভর্নমেন্ট আইডি, সেটাও কিন্তু তোমাদের অ্যাটেস্টেড করে, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করে এই সব ডকুমেন্টসগুলো এনক্লোজার যে দেখতে পাচ্ছ এই লিস্টে কিন্তু তোমাদের অ্যাটাচ করতে হবে। এবার দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে যেহেতু একটু চেঞ্জেস আছে, এইখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে দু রকম স্টেপ থাকছে। যেমন তো দেখো এখানে তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কি কি থাকবে, যেখানে বলা হচ্ছে দুটো স্টেপ থাকছে, একটি স্টেজ 1 আর একটা স্টেজ 2। স্টেজ 1-এর মধ্যে কি কি থাকবে দেখো, স্টেজ 1-এর মধ্যে বলা হচ্ছে যে এখানে এক্সামিনেশন হবে, যেখানে বলছে যে কম্পিটিটিভ কোয়ালিফাইং দ্য কম্পিটিটিভ এক্সাম, সেখানে বলছে এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, 80 নম্বরের পরীক্ষা, 90 মিনিট সময় পাবে, ইংলিশ, হিন্দি এবং তোমার যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেই লোকাল ল্যাঙ্গুয়েজের ওপর তোমরা প্রশ্নপত্র পাবে। যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ তোমরা চুজ করে পরীক্ষাটা দিতে পারবে। এবং এখানে তোমাদের 33% হচ্ছে ইচ পেপার, যেটা এসসি এসটিদের, এবং ওবিসি ইডাব্লিউএসদের হচ্ছে 37%, এবং 40% হচ্ছে ইউআর ক্যান্ডিডেট, তাদের কিন্তু পেতে হবে, এটা কিন্তু কোয়ালিফাইং মার্কস। তার পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে তোমাদের এখানে স্টেজ 2-তে তোমরা দেখতে পাচ্ছ প্র্যাকটিক্যাল টেস্টের ক্ষেত্রে এখানে কোশ্চেন, স্টেজ 2-এর ক্ষেত্রে দেখো প্র্যাকটিক্যাল তোমাদের থাকছে, যেখানে হচ্ছে 10 মার্কস করে থাকবে পেপার 1 পেপার 2-তে, 20 মিনিট করে সময় পাবে। এবং এখানেও কিন্তু তোমাদের যে প্র্যাকটিক্যাল যে কাজ সেটা তোমাদের করতে হবে। তো এইখানে তোমাদের যে সিলেবাসে যেগুলো থাকবে সেগুলো কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া আছে, যেমন হচ্ছে জিকে, তারপরে হচ্ছে জিআই, তারপরে হচ্ছে সিম্পল অ্যারিথমেটিক। ঠিক আছে, এইসবের ওপর কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে, যেটা রিটিন এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। তো আশা করি এই জায়গাগুলো তোমরা বুঝতে পেরেছো। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট সেটাও তোমাদের বলে দিই। এখানে তোমাদের লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, ঠিক আছে, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে 31শে জুলাই 2024। অনেকটা সময় আছে, 31শে জুলাই 2024-এর মধ্যে তোমরা আবেদন করতে পারবে। আর একটা কথা, এখানে কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগবে না, তুমি যে কাছ থেকে বিলং করো না কেন, এখানে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ কিন্তু নেই। অ্যাপ্লিকেশন ফিজ কোনো কাস্টকেই কিন্তু বহন করতে হবে না। ঠিক আছে, তো এটা কিন্তু অনেক বড় একটি অপরচুনিটি। যারা আবেদন করবে তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটার মাধ্যমে ডিটেলসটা বুঝে নিয়ে তারপরে কিন্তু আবেদন করবে। তো তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে স্টাফ কার ড্রাইভার, যেটি গ্রুপ ডি পোস্টের মধ্যেই কিন্তু পড়ছে। এখানে দেখো তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশানের সাথে সাথে তোমাদের বলেছিলাম যে প্রফেশনাল কোয়ালিফিকেশানটাও কিন্তু প্রয়োজন। যে প্রফেশনাল কোয়ালিফিকেশান হিসেবে বলা হচ্ছে যে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স অফ লাইট অ্যান্ড হেভি মোটর ভেহিকেলস, অর্থাৎ এলএমভি এইচএমভি তোমাদের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে, ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, এবং মোটর মেকানিজমে কিন্তু নলেজ থাকতে হবে, এবং এক্সপিরিয়েন্স প্রয়োজন, কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা প্রয়োজন। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ এখানে যোগ্যতাগুলো বলা আছে। তো যারা আবেদন করবে তারা এখানে বেতন কত টাকা পাবে সেই জায়গাটা তোমাদের বলছি। তো দেখো এখানে তোমরা যারা আবেদন করবে তাদের জন্য বেতন যেটি থাকবে, প্রায় তোমরা স্টার্টিংয়ে যে বেতনটি পাবে একদম স্টার্টিং, ঠিক আছে, স্টার্টিং যে স্যালারি তোমরা পাবে সেটি প্রায় 29,000 টাকা মতো তোমরা স্টার্টিংয়ে স্যালারি কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, তো এই
যে আবেদন করতে গেলে তোমাদের যদি এই যোগ্যতা থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং একটি অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা দেখতে পাচ্ছ, যেটা তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে রাজস্থান যে পোস্টাল সার্কেল, সেই রাজস্থান পোস্টাল সার্কেলে তোমাদের কিন্তু জব পোস্টিং হবে। এবং একটা কথা মাথায় রাখবে, এখানে কিন্তু যারা যারা আবেদন করবে ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে, ঠিক আছে, ত্রিপুরা থেকে শুরু করে আসাম থেকে শুরু করে প্রত্যেক প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। কিন্তু আবেদন করার জন্য অবশ্যই কিন্তু তোমাদের যে নির্দিষ্ট তোমাদের যোগ্যতা বললাম, সেই যোগ্যতা তোমাদের থাকতে হবে, তাহলে প্রত্যেকে তোমরা আবেদন করতে পারবে। কারণ এই নিয়োগটি সম্পূর্ণ অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু একটি রিক্রুটমেন্ট হচ্ছে, ঠিক আছে। তো প্রত্যেক প্রার্থী যদি আবেদন করতে চাও তাহলে 31শে জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করে কিন্তু আবেদন করতে পারো। তো এটা কিন্তু প্রত্যেক প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে যদি তোমাদের সেই যোগ্যতা যদি থাকে, যদি তোমাদের সেই এডুকেশন বা তোমাদের প্রফেশনাল কোয়ালিফিকেশান থাকে, তাহলে সেই সব প্রত্যেক প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো আশা করি তোমাদের ভিডিওটার মাধ্যমে যে ইনফরমেশানটা ছিল সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম। আর একটা কথা মনে রাখবে, জিডিএসের কিন্তু ভ্যাকেন্সি কিন্তু খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হতে চলেছে। কারণ আমি বলেছিলাম লোকসভা নির্বাচন যেহেতু কমপ্লিট হয়ে রেজাল্ট বেরিয়ে গেছে, এরপর কিন্তু সব ভ্যাকেন্সি যেগুলো পেন্ডিং আছে স্টেপ বাই স্টেপ কিন্তু প্রকাশিত হবে। শুধু প্রস্তুতি নাও, নিজেদের মতো করে যেরকম প্রস্তুতি নিচ্ছ প্রস্তুতি নাও। প্রস্তুতি রিলেটেড যদি তোমরা ক্লাস চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে যে স্যার আমরা প্রস্তুতি রিলেটেড ক্লাস চাই। তার জন্য আমি ভদ্রেশা স্টাডি ক্লাস চ্যানেলটাকে রেখেছি, সেই চ্যানেলে তোমাদের প্রস্তুতি রিলেটেড কিন্তু ক্লাস আসবে। কারণ জিডিএসের ক্ষেত্রে যেহেতু তোমাদের সম্পূর্ণ মাধ্যমিকের মার্কসের ভিত্তিতে কিন্তু জিডিএসে যেহেতু নিয়োগটি করা হয়, তো এর ক্ষেত্রে কোনো প্রস্তুতির প্রয়োজন হবে না। কিন্তু আদার্স যে রিক্রুটমেন্টগুলো হবে পোস্ট অফিসের মাধ্যমে বা রেলের মাধ্যমে, তার জন্য তোমাকে যে প্রস্তুতি নিতে হবে, এই প্রস্তুতির জন্য গাইডেন্স কিন্তু আমি দেব। তো আশা করি তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা আমি বুঝিয়ে দিয়েছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।